জাহান্নামীও যাতে জাহান্নামত মধ্যে বারবার ফানি তালাশ করিব, ফানি তুইব। আল্লাহর আযাবর ফেরেশতা হলে এক প্রকারের ফানি দিয়ে তারারে সহযোগিতা করিব। হইলে ফানি হদে কাল মহলি সিংহের তো সমোসা বানাই বললে যেভাবে তেল গরম করা যায়, এলে গরম দিন ফানি জাহান্নামী ওলারে দেয়া যাইব। ইতারা ফানি খাই বললাই মুখ পর্যন্ত যেতে আনিব। ইয়াসবিল বুজু নালে টিকা মাছ বাজিলে যেভাবে ফুরফুরি হয়ে যায় ওই জাহান্নামী মানুষ ফানি খাই বললাই যেতে নিজের চেহারা পর্যন্ত আনিব। চেহারা ইয়ান অটোমেটিক বাজি যাইব। নাউজুবিল্লাহ। তারপরেও ফানির পিপাসা সহ্য করি নফারিন খাইলেন হনর সাথে সাথে বলে ফেডর ভিতর যত আতি বুড়ি আছে ব্যাগ কিন ফিজর রাস্তা দিয়ে বাড়ি যায়। হইলে দৃশ্য আবার ইন বাইরে এক জায়গার মধ্যে যাইয়ে ইজিব জুস মারি মারি ওকে গর্তত যাইয়ে পানি যেন যত গরম হইব তত বেশি জুস মারি মারি যে ওই জাহান্নামর এক জায়গার মধ্যে এই ময়লা আবর্জনা যুক্ত চকুর পানি নাগরশীল চকুর রক্ত খেতুর পেশাব পেহানাই ব্যাগ কিন এক জায়গাত যায় জুস মারি মারি ইজিব হইলে ইজিব 3000 বছর জ্বলাইয়ে দেয় জাহান্নামর আগুনের মধ্যে ইজিব। দুনিয়ার যদি হনিকে এক ডুক শরাব খায় এত্তুন এক ডুক আল্লাহ তারা খাওয়া যাবে। এটা লাই যারা তোর ইন খাইবার অভ্যাস আছে অদ্দুর খাইবে যে দূর ইন খাইতে পারিবে হজুর ইন ঘ্যাঙ্গরে খাইব তুই ঘ্যাঙ্গরে খাইবে। সমস্ত অপরাধর মূল্য দিয়ে ফুয়াই মা বাপ জড়াই দিতে এই মাদক সেবন করছে। নিজের স্ত্রী জীবের লই সংসার করেন নিজের স্ত্রীর জবাই করে দি স্বর্ণ অলঙ্কার লই বেশিয়ে মতপান করে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করে গিয়ে এক জায়গা এক বুজুর্গরে ওকে বেশ্যে মেয়ে বয় দাওয়াত দিয়ে কেলে দাওয়াত দিয়ে দে একটা বিষয়ে সাক্ষী টাকি বানাইবে হয়ে দে দাঁত তো একটা উজুর লাগে দে গেলে একটা সাক্ষী বানাই গেল উজুর হোক গিয়ে একটা রুমের ভিতরে ঢুকানোর ঘরে দেখে দে বেশ্যে মেয়ে হইবে ভাত আর খেয়ে নি হতো আর কেল্লা সাক্ষী বানাই হয়তো সাক্ষী লেটা কি দিন কেল্লা তোমার তিনজন হামতুন হনে একখান হাম করা করি। এক নম্বর তাশরিবা হাযাল খামরা ইয়ের মধ্যে এক বোতল মদ আছে এতুন এক গ্লাস হক আও তাকতুলা হাযাল গোলাম ওকে ছোট বাচ্চা আছে হয়তো একখান তলোয়ার দিয়ে ফুয়ার হত্যা করো আও তাকা আলাইয়া অথবা আল্লাহ খারাপ হামত লিপ্ত কায়দা আছে ইজাব তুলিতে বেবলিয়তাই ফাখতার আহওয়ানাহু। তুমি যদি দুইয়ান মুসিবতত পড়ে গিয়েও দুইয়ান মুসিবতত জিয়ান একটা সহজ মিক্কা জিয়ান ধরে গ্রহণ করো। দুইয়ান মুসিবতত জিয়ান সহজ মিক্কা আছে ইয়ান ধরে গ্রহণ করো সহজ সান কেন হালত মধ্যে মানুষকে ডুবি যাবি লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই জান বাঁচাইতে গেলে লঙ্গি ছাড়ি দিয়ে পারে। যদি লঙ্গিও তো লইয়ের উড়িতে চার দেয় তাহলে জান যাইব আর যদি জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়ে পারিব তাহলে এখন খ্যাংকরা পারিব লঙ্গি ছাড়ি দিয়ে রে জান বাঁচাইয়ের উড়ি যাইব পারিব কিয়া এটা সরল বাজারের মধ্যে লঙ্গির অভাব আছে না ছোট্ট ডলি দিয়ে উড়িয়ে দেদি উড়ি হাজাবি গিয়ে দেরি কিন্তু জান্নাত তো বাসে হয়তো ইও যাতে দুইয়ান মুসিবত বাজে যাবে গই এত জিয়ান সহজ মিক্কে আছে ইয়ান গ্রহণ করে বুজুর্গ বে চিন্তা করে দে এটা আর তিনজন হাম হই একখানে দে এক গলস মদ পান গরম আর একখানে যদি ছোট নিষ্পাপ মাসুম নাবালেক বাচ্চারা হত্যা গরম আর একখানে যদি মেন পিপেল জেনাত মধ্যে লিপ্ত তো জেনাত লিপ্ত নিয়ে বড় গুণা ছোট হোক বড় ছোট মারে মিলে নিয়ে তো বড় গুণা এই দুনিয়া তো বড়া মদ এক গলস খাইলে অসুবিধা কি এন হই ইবে কি মদ পান গেল
মদ ফান করি মাথা যাতে অস্থির গিয়ে দেমাগ যে তার হাজনগরের সুড়ো ফুয়াই বেরো কতল করি গিয়ে মেইভি বেল্লাই জানাত লিখতে গিয়ে নাউজুবিল্লাহি এতাল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে আল খামরু জিমাউল ইসমি শরাব হইয়ে দে মাদক হইয়ে দে সমস্ত গুনাহ একদিনের মধ্যে সমস্ত গুনাহ একদিনের মধ্যে এতাল্লাহ মাদক হারাম ইসলামের মধ্যে 2 নম্বর ওয়াল মাইসির জুয়াকালা এতে জুয়াকালা কঠিন আছিল রাস্তার হান্ডাত বই ওই সিগারেটের হাবুক দিয়ে হতলুল্লা করে গড়া হইতে এখন জুয়াকালা কঠিন নয় এখন প্রত্যেকজনের আতাতে অনলাইন ভিত্তিক জুয়া এমনভাবে চালু হয়ে যে বর্তমান 100 জন যুবকের মধ্যে প্রায় 88% 88 জন যুবক অনলাইন ভিত্তিক জুয়ায় আসক্ত 88% যুবক মা বাপ হই না তো হনি না হবার না ইয়ারও খেলা চলিব দিয়ে এটা প্রত্যেকটা মেসে মেসে গোজা জুয়া খেলা চলে ও গই দে খেলা চলে দি সার তবে ইনের দ্বারাই যে ক্ষতিহর ইনের দ্বারাই যে এবাদত গাটতিহর আমলত গাটতিহর ইয়ানোর হারণে দিলের মধ্যে আফসোস আছে এবার সংশোধন যোগ্য একদিন না একদিন এবার সংশোধন হইব আর যদি ইনরে দিলের ভিতরে এনভাবে জায়গা দিয়ে দে ইয়ান গুণা দে হারাম দে ইয়ান হারাম এই গুণাই মনে নগরলেন এবার সংশোধন হওয়ার সুযোগ নাই আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون وقال تعالى في آية أخرى يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما
وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى وقال تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সরল দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব কাফেলার উদ্যোগে 15তম ইসলামী সম্মেলনের একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের আজকের এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত খলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আর আগদি
অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান আমার সামনে পেশ করিলেন জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কুতুবে জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরে কামিল হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ। অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করিলেন। আল্লাহ ইয়া রাব্বি আগুনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মঞ্চ ভবিষ্ঠ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সেজাগার সের্গ আয়াত কিছু আয়াতের অংশ বিশেষ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই আদম আলাইহিস সালাম হতে মানব জাতির এই ধারাবাহিকতা আল্লাহ শুরু করি। একেবারে নোয়াজিলদের তুন আল্লাহ আদম আলাইহিস সালামরে বানাই সৃষ্টি করি জান্নাতের মধ্যে তাহি বল্লাই স্থান দিই। আবার আদম আলাইহিস সালামরে জান্নাতত রাহনের পরে হাওয়া আলাইহিস সালামরও আল্লাহ সৃষ্টি করি। আদম হাওয়া দুজনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমরও আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দিয়ে প্রাথমিকভাবে আল্লাহ তারা দুজনের যাতে জান্নাতত দুনিয়ার আইজ বললে ফাটাই দে আল্লাহ হইদে ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে দুনিয়ার মধ্যে চলে যাও। সাধারণত আরবি ভাষার মধ্যে গ্রামার অনুযায়ী বচন তিন প্রকার, ওয়াহেদ, তসনিয়া, জমা। বাংলা ইংরেজির মধ্যে বচন হইব দুই প্রকার, এক বুঝাই বললাই এক বচন, একর অধিক বুঝাই বললাই বহু বচন। আরবির মধ্যে একটু ব্যতিক্রম, এক বুঝাই বললাই এক, দুইয়ের আলাদা দুই, দুইয়ের অধিক বুঝাই বললাই বহু বচন জমা। জান্নাতুন বাইর করে দে আদম হাওয়া দুইজনরে, কিন্তু আল্লাহ সিগা ইস্তেমাল করে গিয়ে জমা কিয়া হয়তো সরাসরি ডাইরেক্ট আদম হাওয়ারে অর্ডার দিলেও ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমরে আল্লাহ জান্নাতুনেই দুনিয়াত পাঠাই। আল্লাহ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমানি বা হাদিস নহলেও
ওতনতুন যদি ওতন আসলে মুরাদ লওয়া যায় হাদিসের মর্ম ধরা যাবে। ওতন মানে এই দেশ ন, ওতন মানে জন্নত। জন্নতর মোহাব্বত তাহন ইয়ান ইমানদারের শান, ইমানদারের লক্ষণ। এই আদম আলাইহিস সালাম হইতে যে মানব জাতির ধারাবাহিকতা শুরু হইয়ে দুনিয়াত আগমন করি, এবার মানুষ দুনিয়াত আগমন করানোর পরে কিভাবে চলিব এই চলনের পদ্ধতি রেখে দুয় গইয়ে লিখিত আকারে কিতাবি পদ্ধতি আর গইয়ে প্র্যাকটিক্যালি দেখা দিবলাই রিজালি পদ্ধতি। কিয়ামত পর্যন্ত সমস্ত বনি আদম ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি লাভ করতে চায়, এই দুই প্রকারের পদ্ধতিতুন এই দুই প্রকারের পদ্ধতিরে নিজের জীবনলাই মডেল আদর্শ হিসাবে ধারণ করা হয়। গইয়ে কিতাব হিসাবে আর গইয়ে ব্যক্তি হিসাবে। কিতাব হিসাবে মানে আল্লাহরও কিতাব, আসমানি কিতাব সমূহ। আর ব্যক্তি মানে যেহন ব্যক্তি নয়, আল্লাহরও নির্বাচিত ব্যক্তি নবী রসুলগণ। এই নবী রসুলগণ যুগে যুগে মানুষ হলরে আল্লাহ প্রদত্ত এই কিতাবুনর অনুবাদ মানুষ হলর হাসা আল্লাহর বিধিবিধান হুকুম হাকামিন যথাযথভাবে আমানতদারির সহিত বাস্তবায়ন করিকে পৌঁছাই। হন নবী নবুয়তর দায়িত্ব আদায় করানিত হন প্রকারর ভুল বা হন প্রকারর অবহেলা হন নবী নব। সমস্ত নবী রসুলগণ আমানতদারির সহিত নিজ নিজ দায়িত্ব আদায় করতে সক্ষম। এবার আল্লাহ প্রদত্ত যত বিধান আছে, কিছু আছে যে ফেলে মামুর, আল্লাহ অর্ডার দিয়ে দে, এই অর্ডারিন বাস্তবায়ন করন, গত্য হইয়ে দিন গরণ। আর কিছু জিনিস আছে যে তর্কে মাহজুর, অর্থাৎ আল্লাহ যেই জিনিস নিষেধ করে গিয়ে মানা করে গিয়ে জিনিসই নতুন নিজেরও বিরত রাখা। যুগ যুগ ধরি সমস্ত যুগের মানুষ ব্যাগগুলোর সামনে এই দুই প্রকারের পদ্ধতি তাহিব। কিছু জিনিস আছে যে করণীয় আর কিছু জিনিস আছে যে বর্জনীয়। সদিন জিনিস আছে যে গরন্নান এবাদত আর সদিন জিনিস আছে যে সারন্নান নগরন্নান এবাদত। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার প্রতি বেশি দয়া দেয়, মোহাব্বত রাহে দেয়, আগেবারে অগ্রিম সতর্ক করে দিয়ে, হে আমার বন্দারা, এই বিষয় ইনতুন নিজের দূরে রাখিবে, সুদত্তুন দূরে রাখিবে, ঘুষত্তুন নিজের অনেক দূরে রাখিবে, মাদকত্তুন নিজের দূরে রাখিবে, জোয়াকালাত্তুন নিজের দূরে রাখিবে, মিছা হতাত্তুন নিজে বাঁচিবে, গীবত শেখায়তুন বাঁচিবে। যেদিকিন জিনিস আল্লাহ নিষেধ করিকে মানা করি গিয়ে সমস্ত নিষিদ্ধ বস্তুই বেগিন আল্লাহ প্রদত্ত এই নিষেধিন জারিয়নের পরে হনবন্দায় যদি কেন হইয়ের যদি এই সমস্ত হাজিনত লিপ্ত হয়ে যাগই, আল্লাহ যদি নারাজ হয়ে যাগই, মাপ যদি নগরে, তাহলে জাহান্নামত জান্নাত নিশ্চিত যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ অগ্রিম সতর্ক করি, যত বিষয়ে সতর্ক করি গিয়ে, যত হারাম বস্তু আছে আল্লাহর, এই হারাম বস্তুর মধ্যে দুইয়ের হারাম এন আছে যে জিনের ব্যাপারে সরাসরি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। সদিন হারাম হামাজ হতে ইন করলে আল্লাহ মারিব হই, কিন্তু যুদ্ধ করিব না। কিন্তু দুইয়ের নিষিদ্ধ বস্তু এমন মারাত্মক দে ইনের ব্যাপারে সরাসরি যুদ্ধ ঘোষণা করি তখন আল্লাহ। এক নম্বর এই সুদ, কি
আল্লাহ নামাজ সুদ ইয়ান আল্লাহর নিষিদ্ধ বস্তু হল এমন মারাত্মক ঘৃণিত নিষিদ্ধ বস্তু দে নিকৃষ্ট মানের নিষিদ্ধ বস্তু দে সরাসরি যুদ্ধর ঘোষণা দিয়ে দেখেন আল্লাহ পাক বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ তো ইমানদার তোমরা আল্লাহরে ভয় করো এবং অবশিষ্ট সুদ ছাড়ি দাও অবশিষ্ট মানে আয়াতিবে নাজেলনের আগ পর্যন্ত জিন সুদর মামলা হইয়ে ইন মাপ কোরআনের আয়াত নাজেল হইজনের ফরেও সুদর জিন লেনদেন হইয়ে ইন মাপ নাই আয়াত নাজেল করে নিষিদ্ধ হইবার হারাম হইবার আগে জিন লেনদেন হইয়ে আল্লাহর দিন মাপ তাহলে হয়তো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা সত্যিকারের ইমানদার হও ফাইন লাম তাফআলু আয়াত নাযিলনের পরেও যদি সুদ না ছাড়দ হয় ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ যুদ্ধ করিবেলা প্রস্তুত তাহলে সুদ দিবেন নিষিদ্ধ এন মারাত্মক নিষিদ্ধ জিনিস দিয়ে সরাসরি যুদ্ধর ঘোষণা দিয়ে তখন আরেক বিষয় আল্লাহ যুদ্ধর ঘোষণা দিই ইয়ান কি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বিয়াদবিমূলক আচরণ করিব যারা আল্লাহর অলিয়ল্লাহ বেয়াদবি করিব দুশ্মনী করিব সরাসরি তারার বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা দিয়ে দাল্লায় আরা তো যুদ্ধ করিতে ফেসবুক আরা যুদ্ধ করিতে হরে ফেসবুকত মোবাইলত আল্লাহ দাস যুদ্ধ করি কিন্তু সরাসরি এই যে সুদ নিষিদ্ধ বস্তু আল্লাহ নিষেধ করে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে একবারে ন আগদি হই দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা মক্কার মধ্যে কেন আরবের মধ্যে কেন নিয়ম আছিল দেতে ডবল সুদ খাইতে ডবল মানে হনুকে 170টি আর জনের দিয়ে হতা আছিল দিবসটি 120 টাকা দিবি এক সপ্তাহ বাদে দিবি লাগবে কারণ এক সপ্তাহ তো যাতে বেশও গিয়ে ওই 20 টাকাই বা ডবলও গিয়ে আর 20 টাকা দিলে 40 টাকা দিয়ে ইয়ের আগদি আর গায়ে তো থই দাল্লাই হয়তো সুদর দ্বারাই জিন তোমরা বারে বলি মনে করর ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ তোমরা বারে বলি মনে করর দাসা আল্লাহর হাসি নবারে ইবই তো সুদর একবারে নরমাল আয়াত অর্থাৎ একবারে নরম ভাষায় হই দাল্লাহ এরপর একটা দরগরি হইয়ে লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ডবল ডবল না হাইও ইয়ার পরে তৃতীয় নম্বর যেই রকম ওয়া আখদিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ইহুদিয়লর ওর সুদ হারাম চতুর্থ নম্বর যেইরে এই আয়াতিবে খদে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার আল্লাহ সুদ হারাম তাহলে আল্লাহ সুদরে হারাম করে গিয়ে খবরে প্রথমবার হয়ে দিন নবারে দ্বিতীয়বার হয়ে দে ডবল ডবল না হাই তৃতীয়বার হয়ে দে ইহুদিয়লর ওর আরাম চতুর্থবার খদে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার মুসলমান আল্লাহ সুদ হারাম অত সুদর যেন ধীরে ধীরে তদরিজান আল্লাহ হারাম করে গিয়ে আরেকখান হারাম বস্তু আছে
জিয়ান মানুষ হলোর দেমাগ বুদ্ধি আকল ইমান আমল সব কিছু নষ্ট করে দিয়ে ইয়া নেই দে মাদক ইয়া নেই দেখি ইসলামের সৌন্দর্য যদি ইসলামে মাদকের মধ্যে মাদকরে হারাম করে দিল সমস্ত অপরাধ ব্যাগিনের কেন্দ্র হইতে মাদক আল খামরু জিমাউল ইসমি বা জুম্মাউল ইসমি এই মাদক শরাব হইতে সমস্ত গুনার কেন্দ্র এই মাদকেরও আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে চতুর্থবার প্রথমবার হয়ে যায় ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা এটা সাকারান এবং রিজকান হাসানানের আতফ করে গিয়ে আল আতফুল তাগায়ুর হিসেবে হতে জিন নেশাগ্রস্ত জিনিস ইন রিজকে হাসান নয় উত্তম ভালো রিজিক নয় ইয়তুন যারা আহলে ইলম আছেন ইতারা বুঝি লইয়ে নেশাগ্রস্ত নেশাদ্রব্যীন বালা জিনিস নয় ইনসারে জিনিস কিন্তু স্বাভাবিকভাবে এখনো হরাহরি কোনো নির্দেশ নিয়ে দেয় আমভাবে ব্যাপকভাবে ব্যাগুনে ফান করে এরপরে হযরতে উমর এবং হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুমা ইতারা দুজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইতে মাদক সম্পর্কে রাসূলুল্লাহ প্রশ্ন করি বললাই জুয়াকালা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করি বললেন মানে ইনর ব্যাপারে শরীয়তর ইসলামের হুকুম কি ইন ফুসার করি বললাই আল্লাহর নবীর হাসাইয়ত আল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াত নাযিল করেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা আল্লাহ নবী অনর কাছে আইরে মাদক এবং জুয়াকালা সম্পর্কে প্রশ্ন করিব তো অনিতের আরে প্রাথমিকভাবে হইবেন দে ফিহিমা ইসমুন কাবীর মাদক সেবন করন ইয়ানো কবিরা গুনাহ বড় গুনাহ জুয়াকালা হন ইয়ানো বড় গুনাহ ওয়া মানাফিউ লিন্নাস সাময়িক কিছু লাভ আছে এই যে নরমালত আছে হইলে কইতে বড় গুনাহ ইয়া সাথে সাথে হতে কিছু লাভও আছে খাইলে একটা শরীরের মধ্যে তেজাই একে শক্তিশালী না লাগে এলে লাগে দেরি ইয়ান সাময়িক লাভ কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা লাভতুন বারা ক্ষতি গুনাহ হই দিয়া নইতে বেশি মারাত্মক ইবইতে মাদক জুয়া সম্পর্কে দ্বিতীয় পর্যায়ের আয়াত এরপরে মাদকর দ্বারা যে মুসলমান হলোর নমাজ তো কি ডিস্টার্ব হয়ে যায় কই তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে কি হয় আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে দোয়া করেন ও আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন হযরত উমর আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি মাদক সেবন করি নামাজত যেতে ডিস্টার্ব হয়ে যায় গই মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান ও আল্লাহ অনর নবীর মাধ্যমে আর জানাই দেন এই দোয়া গরণের পরে আল্লাহ তৃতীয় নম্বরত মাদক সম্পর্কে আয়াত নাযিল করে রিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ইমানদারগণ খবরদার নেশাগ্রস্ত অবস্থা কোনো কেই নামাজের হাসও না যাবে এখনো পর্যন্ত কি নরমালত আছে এখনো ইয়ার পরে যেতে মারামারিত গেই মাদক সেবন করি মারামারিত গেই
হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরত মধ্যে কিছু দুস্থ হাবা বলরে দাওয়াত দিল হানাফি না হাই এবার আরবির মধ্যে কিছু কবিতা আবৃত্তি করে সাহাবায়ে কেরাম দুই ভাগ মানে দুই গ্রুপের ন মানে তার পরিচিতি হইতে কিছু মুহাজির আর কিছু আনসার। এবার এই আনসার তো মুহাজিরিন হল ভিতর একজন অপরজনের একটু ঠেস মারিয়ে রেলে কিছু কবিতা আবৃত্তি করে গিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আড্ডিয়ে কেন একজনে মারি মাথার ফাটে দিয়ে রক্ত বাড়ি হযরত উমরের হানত গই হযরত উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আয়ের হদ্দুজুদ মাদক সম্পর্কে এভাবে ওখান যদি অনুমতি তাহিলে অদূর ভবিষ্যতে মুসলমানের কাফের বেঈমানের তো মারানো করিবে একজন মারি মুসলমান শেষ করে দিবে আল্লাহর হাসে দোয়া করেন না আল্লাহ যে মাদক সম্পর্কে স্পষ্ট কোনো বিধান নাযিল করে তখন আল্লাহর পয়গম্বরও দোয়া করে আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি পরওয়ারদিগার আলম মাদক সম্পর্কে স্পষ্ট কোনো বিধান নাযিল করন। এই দোয়া করানোর পরে আল্লাহ ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এই মাদক সম্পর্কে আল্লাহ বিধান নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদারল মাদকতুন দূরে তাইবা জোয়াকালাতুন দূরে তাইবা মূর্তি পূজাতুন দূরে তাইবা লটারিতুন দূরে তাইবা যদি ইনতুন নিজরে বাঁচাইতে গিয়ে দয় লাআল্লাকুম তুফলিহুন ইয়াকিনান নিশ্চয় তোমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে পারিবে। সুবহানাল্লাহ। এতাল্লাই কিয়ামত পর্যন্ত এই সেরিকেন জিনিসরে হনা হারাম করে গিয়ে যেই সমাজত যেই রাষ্ট্রত ও মেঘালয় ইকো সময় দিল না এটা আছে তারা বুঝিলেও বলতো বারকে দিয়ে না আওয়াজ বাড়ি না হাজান এই ঠিক আছে হওয়ান জিনিস হইলাম দেব সেরিগেন এক নম্বর মাদক এক নম্বর মাদক দুই নম্বর জুয়াকালা তিন নম্বর মূর্তি পূজা চার নম্বর লটারি হওয়ান হইলাম সেরিগেন জিনিস যেই সমাজত যেই দেশত যেই রাষ্ট্রত যেই পরিবারত যেই এলাকাত যেই পাড়াত যেই ওয়ার্ডত যেই ইউনিয়নত এই সেরিকেন জিনিসের ব্যাপারে কঠোরতা নেই এই সমাজত এই রাষ্ট্রত এই এলাকাত দিন বদিন দেবেন্দে উশৃঙ্খলা বেয়াদবি অপরাধ অন্যায় দিনের পর দিন বাড়াতে আইব খুন খারাপি বাড়াতে আইব সংসার বাগাতে আইব মা ফুয়া মিলনতে আইব বাইয়ে বাইয়ে মিলনতে আইব এগোজা অশান্তির কারণ বনি যাবে যদি এই সেরিকেন জিনিস সমাজের মধ্যে প্রশ্রয় হয় তুমি বন্ধ হান করিব ওলামায়ে কেরাম হলো খো দিব অনেকখান নিষিদ্ধ হাম অন্যায় খাম ইয়ান বাঁধা দেওয়ানোর তিন্ন পদ্ধতি আছে ও গই দে ফলি ইউগাইয়িরহু বিয়াদিহি আতে বাঁধা দিব ইয়ান দায়িত্ব দে সরকারত ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি দুই নম্বর এই নিষিদ্ধ হাজিন সম্পর্কে জুবানে বাঁধা দিব ইয়ান দায়িত্ব দে উলামায়ে কেরামত ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যারা আতো বাঁধা দিন না পারেন মুখও কিছু হইত না পারেন এ ব্যাপারে জানা নাই তাহলে হদ দিন শুনিব এবং দিলত মধ্যে নিষিদ্ধ হামিয়ান সম্পর্কে গিনে রাখিব ইয়ান যে নিকৃষ্ট হাম অন্যায় হাম ইয়ান যে একখান অপরাধ ইয়ানের ব্যাপারে দিলত গিনেও রাখিব কিভাবে বন্ধ বিয়ান লই ফিকিরে করিব কিভাবে বন্ধ বিয়ান লই ফিকিরে করিব এটা লাই এই সেরিকেন জিনিস বিশেষ করে মাদক যুব সমাজ যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করে হাদিস শরীফের মধ্যে আছে
দুনিয়াত যেই পরিমাণ মাদক সেবন করিব আল্লাহ ওই যুবকী বেড়ে ওই মানুষই বেড়ে সেই পরিমাণ কিয়ামতের ময়দানত সদি খাবাইব। কি খাবাইব দে সদি থার দিবে কি আল্লাহ সদি থ যে জাহান্নামিয়ল জাহান্নামত জনের ফরে এটা বলো এগো হাঁটাতেই যাইব জাহান্নাম ইন্দি হাঁদিব আবার ইন্দি ডাকো মারিব গুজরাত তাইব হাইনতে হাইনতে চকুর পানি শেষ হয়ে যাব চকু দি রক্ত বাড়িব এমন ভাবে পানির পিপাসা লাগিব দে এগোজা পানি খুঁজার তাইব অনেক বছর পরে এক প্রকারের হদিন পানি তেরারে দিয়া যাবে ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামী ওজাত জাহান্নামত মধ্যে বারবার পানি তালাশ করিব পানি তুইব আল্লাহর আযাবের ফেরেশতা হলে এক প্রকারের পানি দিয়ে তারারে সহযোগিতা করিব হইলে পানি হদে কাল মুহলি সিংহের তো সমোসা বানাই বললাই যেভাবে তেল গরম করা যায় এলে গরম দিন পানি জাহান্নামী ওলারে দেয়া যাইব ইতারা পানি খাই বললাই মুখ পর্যন্ত যেতে আনিব ইয়াশবিল বুজু নালে টিকা মাছ বাজিলে যেভাবে ফুরফুরি হয়ে যায় গই ওই জাহান্নামী মানুষন পানি খাই বললাই যেতে নিজের চেহারা পর্যন্ত আনিব চেহারা ইয়ান অটোমেটিক বাজি যাবই নাউজুবিল্লাহ। তারপরেও পানির পিপাসা সহ্য করিত না পারি ফ্যামিলি হনর সাথে সাথে বলে ফেডর ভিতর যত আতি বুড়ি আছে ব্যাগ কিন ফিজর রাস্তা দিয়ে বাড়ি হইলে দৃশ্য আবার ইন বাইরে এক জায়গার মধ্যে যাইয়ে ইজিব জুস মারি মারি ওকে গর্তত যাইয়ে পানি যেন যত গরম হইব তত বেশি জুস মারি মারি যে ওই জাহান্নামর এক জায়গার মধ্যে এই ময়লা আবর্জনা যুক্ত চকুর পানি নাগসিন চকুর রক্ত খেতুর পেশাব পেহানাই ব্যাগ কিন এক জায়গাত যায় জুস মারি মারি ইজিব হইলেই যাব 3000 বছর জ্বলাইয়ে দে জাহান্নামর আগুনের মধ্যে দিব। দুনিয়ার যদি হনিকে এক ডুক শরাব খায় এতুন এক ডুক আল্লাহ তারা হাওয়া দিবে এটা লাই যারা তুন ইন খাইবার অভ্যাস আছে অদ্দুর খাইবে দে যে দূর ইন খাইতে পারিবে হজুরি ঘেঙ্গরে খাইব তুই ঘেঙ্গরে খাইবে সমস্ত অপরাধর মূল্য দিয়ে ফুয়াই মা বাপ জড়াই দিতে এই মাদক সেবন করছে নিজের স্ত্রী জীবের লই সংসার করেন নিজের স্ত্রীর জবাই করে দি স্বর্ণ অলঙ্কার লই বেশিয়ে মতপান করে তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করি দে এক জায়গাত এক বুজুর্গরে ওকে বেশ্যে মেয়ে বয় দাওয়াত দি কেলে দাওয়াত দিয়ে দে একখান বিষয়ে সাক্ষী থাকি বানাইবে হয়ে দে দাঁত তো একটা উজুর লাগে দে গেলে একটা সাক্ষী বানাই ফেলবে উজুর হোক গিয়ে একটা রুমের ভিতরে ঢুকানোর ঘরে দেখে দে বেশ্যে মেয়ে হইবে ভাত আর খেয়ে নি অত আর কেল্লা সাক্ষী বানাইছে হয়তো সাক্ষী লেটা কি দিন কেল্লা তোমারে 3 দিন হামতুন হনে একখান হাম করা বলি। 1 নম্বর তাশরিবা হাযাল খামরা ইয়ের মধ্যে এক বোতল মদ আছে এতুন এক গেলা শখ আও তাকতুলা হাযাল গোলাম ওকে ছোট বাচ্চা আছে হয়তো একখান তলোয়ার দিয়ে ফুয়ার হত্যা করো আও তাকা আলাইয়া অথবা আল্লাহ খারাপ কামত লিপ্ত কায়দা আছে ইজাব তুলিতে বেবলিয়তাই ফাখতার আহওয়ানাহুম তুমি যদি দুইয়ান মুসিবতত পড়ে গিয়েও দুইয়ান মুসিবতত তুমি জিয়ান একটা সহজ মিকিয়া জিয়া ধরে গ্রহণ করো
দুইয়ের মুসিবত তো জিয়ান সহজ ভিক্ষে আছে ইয়ানরে গ্রহণ করে সহজ চান কেন হালত মধ্যে মানুষকে ডুবি যার গই লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই জান বাঁচাইতে গেলে লঙ্গি ছাড়ি দিয়ে পারে ইবে যদি লঙ্গিও তো লইয়ের উড়িতে চার দেয় তাহলে জান যাইবে আর যদি জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়ে পারিব তাহলে এখন ক্যাঙ্গারা পারিব লঙ্গি ছাড়ি দিয়ে রে জান বাঁচাইয়ের উড়ি যাইবে পারিব কিয়া এটা সরল বাজারের মধ্যে লঙ্গির অভাব আছে না ছোট্ট ডলি দিয়ে উড়িয়ে দিয়ে উড়ি হাজার বিঘে দিয়ে দিই কিন্তু জান্নাত তো বাঁচে হয়তো ইও যেত দুইয়ের মুসিবত বাজে যাবে গই একটু জিয়ান সহজ মিক্কে আছে ইয়ান ওরা গ্রহণ করে বুজুর্গ বে চিন্তা করে দে এটা আর তিনদিন হাম হই একখান হইয়ে দে এক গলস মদ পান গরম আর একখান হইয়ে তো ছোট নিষ্পাপ মাসুম না বালেক বাচ্চারা হত্যা গরম আর একখান হইয়ে মেন পিপল লাই জেনাত মধ্যে লিপ্ত তো জেনাত লিপ্ত নিয়ে বড় গুণা ছোট ফোক করে শুধু মারে মিলে নিয়ে তো বড় গুণা তো এই দুনিয়ার তো বড়া মদ এক গলস খাইলে অসুবিধা কি এন হই ইবে কি মদ পান করি মদ পান করি মাথা যাতে অস্থির গিয়ে ওই দেমাগ যে তার হাজনগরের সুডো ফুয়াই বেরো কতল করি গিয়ে মেইজি বললাই জানাত লিখতে গিয়ে নাউজুবিল্লাহ এতাল্লা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে আল খামরু জিমাউল ইসমি শরাব হইয়ে দে মাদক হইয়ে দে সমস্ত গুনাহ ব্যাগিনের মূল সমস্ত গুনাহ ব্যাগিনের মূল এতাল্লা মাদক হারাম ইসলামের মধ্যে 2 নম্বর ওয়াল মাইসির জোয়াকালা এতে জোয়াকালা কঠিন আছিল রাস্তার হান্ডাত বই ওই সিগারেটের হাবুস দিয়ে হতডলিয়া করে করা হতো এখন জোয়াকালা কঠিন নয় এখন প্রত্যেকজনের আতাতে অনলাইন ভিত্তিক জোয়া এমনভাবে চালু হয়ে দে বর্তমান 100 জন যুবকের মধ্যে প্রায় 88% 88 জন যুবক অনলাইন ভিত্তিক জুয়ায় আসক্ত 88% যুবক মা বাপ হই না তো হানি না হবার না ইয়ারও খেলা চলিবে দিয়া এটা প্রত্যেকটা মেসে মেসে এক যা জুয়া খেলা চলবে ও গই দে খেলা চলে দিন সার তবে ইনের দ্বারা যে ক্ষতিহর ইনের দ্বারা যে এবাদতত গাটতিহর আমলত গাটতিহর ইয়ানোর হারণে দিলের মধ্যে আফসোস আছে এবার সংশোধন যোগ্য একদিন না একদিন এবার সংশোধন হইব আর যদি ইনরে দিলের ভিতরে এনভাবে জায়গা দিয়ে দে ইয়ান গুণা দে হারাম দে ইয়ান হারাম এই গুণাই মনে ন করলাম এবার সংশোধন হওয়ার সুযোগ নাই বেমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমুল মাজদা কবে ভাল লাগে দল লাগে আল্লাহ হেফাজত করুক আমিন 3 নম্বরত হদে ওয়াল আনসাব মূর্তি পূজা হারাম 4 নম্বরত হদে লটারি হারাম আচ্ছা অনহন চাই জুয়াকালা মাদক লটারি ইম বেগিন এক্সেরের গুণা মা যদি মূর্তি পূজা হয়ে দে ইয়ে নই তো অন্য দাসর গুণা মূর্তি পূজা করন গুণা ইয়ে নই তো অন্য লাইনের গুণা মদ জুয়া লটারি নই তো এক দাসর গুণা তো ইনর ভিতরে মাঝখানে করে মূর্তি পূজার কথা কেল্লা করি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম নহই ওয়াল আনসাব ওয়াল আজলাম লটারির আগে জুয়া খেলার পরে মা যদি মূর্তি পূজার কথা কেল্লা করি কেল্লা হয়ে হইতে রাখবি বহুত সুশীল আছে দে আধুনিক শিক্ষায় শিক্ষিত সুশীল সমাজ ইতেরা মাদকরে অপরাধ মনে না করে জুয়া খেলারে অপরাধ মনে না করে লটারিরও অপরাধ মনে না করে দিন এনেকে ভাগ্য যাচাই করার এদিক গিঙ্গলে দুনিয়া চলি পারিব না ইনরে যে অপরাধেই মনে না করেন এটা লাই মাঝখানে মূর্তি পূজার কথা কেলাই নিয়ে দে মুফাসসিরিনে কেরাম হেদ দে মূর্তি পূজা করন আল্লাহ বাদ দি গাছর ইবাদত করন যেন মারাত্মক গুনাহ মাদক সেবন করন সেরকম মারাত্মক গুনাহ আল্লাহ বাদ দিয়ে রে মূর্তি পূজা করন যেরকম গুনাহ জুয়া খেলাও সেরকম গুনাহ আল্লাহ বাদ দি গাছ পূজা করন যেরকম গুনাহ লটারিও সেই রকম গুনাহ গুনার কাইফিয়ত বুঝাই বললাই নৌইয়ত বুঝি বললাই গুনাহ ইয়ান সন্দরণর গুনাহ ইয়ান বুঝাই বললাই
বুঝাই মাঝখানে মূর্তি পূজার কথা এনে দাও আল্লাহ রিজিসুন এই সেরুয়া নিনইদে নাফাক মিন আমালি শাইতান ইনইদে শয়তানের কাম ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ও ইমানদার হল ইনতুন বাসো ইনত মধ্যে জড়িত নইবে যেই সমাজত মধ্যে জুয়া খেলা ওপেন ভাবে চলে যেই সমাজত মধ্যে মাদক ওপেন ভাবে চলে যেই সমাজত মধ্যে গান বাদ্য বাজনা ওপেন ভাবে চলে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান পরিবেশ আইব এমন একখান সময় আইব এমন একখান যুগ আইব মানুষ হলেন নাম পরিবর্তন করি করি মাদক সেবন করিব 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজনা লই জড়িত তাইব এই দুইয়েন অপরাধ যদি সমাজত মধ্যে বাড়ি যাগই আল্লাহর পয়গম্বরে সতর্ক করেন উম্মত যেই সমাজত মধ্যে দুইয়েন অপরাধ ব্যাপকভাবে বাড়ি যাইব যুবকল মাদক সেবন করিব যুবক যুবতী হল 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বেশিরভাগ সময় অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজনা লই জড়িত তাইব আল্লাহ বলে ওই রাষ্ট্রত ওই দেশত ওই সমাজত ওই ফারাত দুই প্রকারের শাস্তি দিব অপকার দুই দলীয় শাস্তি দিব এক নম্বর জমিনের মধ্যে ভূমিকম্প দিব কি দিব দে দুজোর খবর দে দু মানুষ মজ্জুয়া হাত দে লটারি টানে দে এক ঘরের দে গান বাজানা চলে দে আশ্চর্য হনমিক একটা ভূমিকম্প নয় এডে নৌ কেনা অন্য জায়গাতেও ইনে নয় বিশ্বর যে হন জায়গাত অন্য ভূমিকম্প নন সদা আল্লাহ বিশ্বর অন্য জায়গাত অন্য রাষ্ট্রের মানুষ হল ভূমিকম্প দন মানি যে রাষ্ট্রত ভূমিকম্প নয় ওই রাষ্ট্রের মানুষের সতর্ক করে দে আয় যদি আমেরিকা দিতে পারি বাংলাদেশে তো দিতে গিয়ম আয় যদি ভারতত দিতে পারি বাংলাদেশে তো দিতে গিয়ম আয় যদি বিশ্বর অন্য একটা রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প দিতে পারি তোমার এটাও দিতে গিয়ম নদীর কে আয়ার হামুর রাহিমিন দে তোমার সুযোগ দিতে তওবা করি বলো আল্লাহ তাআলা জমিন দশা দিব 2 নম্বর আরেকখান আযাব দিব এই যুগের মানুষ উনরে বাঁদুরের দোষর বানাই দিব এই একটা বোঝা করিব যেই সমাজত যে এলাকাত যে রাষ্ট্র দুইয়ান অপরাধ ব্যাপকভাবে হয়েছে বলি একখান হইতে মাদক আর একখান গান বাদ্য বাজনা ই যেতে সমাজত রাষ্ট্রত ব্যাপকভাবে চলিব গুনাই মনে নকরিব জাস্ট সময় হাঁটন এর দূর মনে করিব এই রাষ্ট্রত এই সমাজত যারা বসবাস করে ইতেরারে আল্লাহ বাঁদুর বানাই দিব শুয়োর বানাই দিব এখন প্রশ্ন যুগ আর দেশত বা বিভিন্ন কান্ট্রিত এদুম মানুষ গান বাজনা মাদক তাদক গিলে ফুরি আছে যে আশ্চর্য হনিকে বাঁদুর তো দেখা নেওয়া যায় শুয়োর তো দেখা নেওয়া যায় আর সরল হতো তো গুণ হল এটাও তো চলে গান বাজনা এটাও গুণ হল দে পুরো বাসকালে মিলে একটু মানুষ বাঁদুর নল দে হয়তো বাঁদুরও নচিনত দে বাঁদুরন মানে কি বাঁদুরও দুই প্রকার অজ্ঞ ঈদের লেসলা বাঁদুর আর অজ্ঞ ঈদের লেসারা বাঁদুর বাঁদুর হপকার হাদিসের বাক্যের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেহেদ দে আল্লাহ যে বাঁদুর বানা দিব হইয়ে ইবা খুললে বাঁদুর ইবা লেসারা বাঁদুর অর্থাৎ বাঁদুরের একটা মেন সিফত বাঁদুরের অনেক সিফত আছে গুণ আছে
তো মেইন একখান গুণ হইতে নক্কালি, নক্কালি বুঝো না? আরেকজনে জিয়ান ধরে ইয়ান ঘুরতেছ অনে সায় না চিড়িয়াখানা যাই রকম বান্দরের সামনে দিয়ে রে ধ্যান করি বান্দর কেউ খ্যাং করিব নকরিব। হদ জোর গান বাজনা চাইলে জুয়া খেলা হাইলে মদ ফান করলে বান্দর বানা দিব হতে। আরে বান্দর বানাই বান্দর কেন হত দেখে নে হস বান্দুরর মেইন জিয়ান গুণ আছে আরেকজনে জিয়ান করে ইয়ান করতেছ হতে। এই যুগের মানুষ উনার ভিতরও নিজের আদর্শ বাদ দিয়ে নিজের নিয়ম নীতি বাদ দিয়ে রে আরেকজনে জিয়ান করে ইয়ান গড়ি বললে মানুষ সহল জীবন ইয়ান আবার আসছে খালা চলত হরে হন রাষ্ট্র মারামারি দিবি লাগবে। নিজস্ব কোনো গতি নেই, সিস্টেম নেই, নিয়ম নেই। সেলুনত দোয়ানত গিয়ে চুল হাড়ি বললাই চুল হাড়াত হইলে বর্মার পুলিশের নান শীতকালে হাজুকার চুলাই ধরলেও গুসা নই কেসের একদিন বুঝি বললা হইতে আগা গুড়া ইয়ান আসে মিলাই গিয়ে ইয়ে তার তুললে রেখে হঠাৎ সুরত দ্বারা হাই হয় ইটা তো যদি হুজার লইলে কিরে প্ল্যান করে কে চুল হাঁটছস হয়তো সেলুনত দোয়ানোর মধ্যে একটা ছবি লটকা দিয়ে দে দেখি দে তার আরেকজন তো জিয়ান দেহে ইয়ান করতেছন ইবার হয়তো বাঁধুর রসুলে ১,০০০ বছর আগে হয়ে যেতে বাঁদুর বানা দিব হইলে বাঁদুর লেসারা বাঁদুর বানা দিব হয়ে যেতে এইগুলোর হয়তো বাঁদুর তো শুয়োর বানাই দিবে হয়ে যেতে। শুয়োরের মেইন অভ্যাস হয়ে যেতে আদমুল হায়া লজ্জাহীনতা শরমনতা হন। যে সমস্ত এলাকাত গান বাজানা উপেন, যে সমস্ত এলাকাত মাদক দ্রব্য উপেন, মদ ফানগুরি গরজ যাই মধ্যর বউর হদ দে মম কাম হিয়ার আম্মু দিকে আসো আরো হদ দে ইতার হায়া হডে মেজাজ হডে দেমাগ হডে শুয়োর বানাই দেন মানে কি শুয়োর জিয়ান মেইন গুণ মেইন জিয়ান অভ্যাস লজ্জাহীনতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে হয়ে দে উম্মত যেই সমাজত যেই এলাকাত যেই ফারাত এই দুইয়ান অপরাধ ব্যাপকভাবে মানুষ জড়িত হয়েছে লই একখান হইতে মাদক সেবন করন আর একখান হইতে অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজানা লই সবসময় ফরিদা হন। এই সমাজের মানুষ নিজস্ব নিয়ম নীতি আল্লাহর পয়গম্বরের আদর্শ ভুলি যাব যাত্তু জিয়ান দেহিয়ান করতে চায়। গম গম ফ্যান ৬৬ ধরে গুজরের দিন কিনে ফাড়া ফ্যান হোক কিনে ৪,৫০০ টাকা আডরিন দি ফাড়া ফাড়া ফ্যান ওর কথা চালু হই হয়তো হইতে রে যেন কেন আর তাহা কি করি ভুল হইতে রে হয়তো ধরো বাপে বউ করে ফ্যান কিনে নিবে ১ সপ্তাহ বাদে সিঁড়ি মিলে বাবারও যাই আবার হতে আর ফ্যান সিঁড়ি গিয়ে লুয়া দি ফ্যান বানা দিয়ে করিবি ওটা ধরে ফ্যান সিঁড়ি গিয়ে ফ্যান এর দূর স্বর্গ আন্নর দিন তোর ফ্যান কিনে হঠাৎ আইতের ফাটা ফ্যান নিবে লইয়ে বাজার যাই বুঝে যাগই কিন্তু গুসা করি বাজার কে লাগে ইয়ে দিয়ে বাফর গুসা ফাটাইবে নভি দি বললাই যেটা সেরাইলে এবার আইরে হবি নভি দিবে আর কিনে দি বললাই আমি ইতি যেতে ফাটা ফ্যান ভেদি বাজারত গিয়ে আরেকজনে দেখিয়ে দুইটার ফ্যানকে ফাটা হনইবে এবার ডিজাইন বাইরে ইতে গম ফ্যান নাচতে করে ফাটি দিই হজনেই এই দুজনে কুয়ারা আনি হেঁটে আর জায়গা যার এখন কুয়ার আরেকজন লোক থাকি ভিতরে দুজনকে ফাটা আর গমে নিয়ে যে দেশত মানুষ বেগুন ল্যান্ডার্ড হওয়ার শুনতে সরম লাগবে না ইতে হদ আর কি ফাটি দিই এখন করতে করতে এই ফাটা ফ্যানই বগ্য ডিজাইন হইব আমি এখন মানি হইতে নেই ফাটা ফ্যান ওকে ফাটে গিয়ে দিবে আবার ডিজাইন হইতে নেই অথবা হনকিয়ে হর কিনিয়াদের হরর গেট মাঝে মাঝে চেক ধরে গিয়ে মারি রাতিকে ফুলো গিয়ে আনিতে আইরে ফ্যান ইবে বেশি বেলা গড়িয়ে কি হত দিবে ভারত মধ্যে আমেরিকাত বার গড়িয়ে নতুন ডিজাইন মডেল 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 নতুন মডেল এই এন হইরে ফাটা ফ্যান শুরু করে ইন কিনেরও মানছি কিয়া আরেকজন তো দেখে ইবের হয় যে লেসারা বাঁধুর আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আ করতে নয় ভাই আল্লাহর ওয়াস্তে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ১৫০০ বছর আগে হয়ে গিয়ে দে এই সমাজের মানুষরে, এই রাষ্ট্রের মানুষরে, যেই রাষ্ট্রের মধ্যে মাদক উপেন, যেই রাষ্ট্রের মধ্যে গান বাজানো উপেন, এই রাষ্ট্রের, এই গ্রামের, এই দেশের, এই এলাকার মানুষরে যে আল্লাহ বাঁদর বানাই দিব, ওই এই বাঁদর বানাই দিব, শুয়োর বানাই দিব, মানে শরম তুলিল যাবে ওই দিন। আগে এক সময় আরা ছোট আইতো, আন্দিস খেলা হয়তো একটিকে খালা হার হার আতিকে যদি মসজিদুন হনা এলাকার মুরব্বী হল বাইরে ই হনা তো বেকসিয়া খালা হন খেলা, কিন্তু এরপরে এলাকার সমস্ত ফলতুন সমাজের মুরব্বীদের প্রতি এমন একখান শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, ভয় আসিল যে আজ যে আন্টিস খেলা হারিয়ান দেলি আর এলাকার মানুষ কি বইব জিভে জিকে মারি আন্টি শিক্ষে দূরত দেখি কিবা আইবস্যতি ঘরে কি লইরে ভোট ফেলাই দে, গাছ জিভে কুরকি ব্যাংকের ঠেঙে ভরাই দিয়ে হন বাপে প্রতিবাদ না করে। এটা এই যুগের মানুষ আদব ব্যাস আছে চাইয়া আন্টিস খেলানো, জোয়া খেলা হার, মদ খার, বাহরে যাই হওয়ার যাই আদা সুলতান তার ভোগ্যটা হালো ঠান্ডা বউ ব্যাগ জোয়া খেলা হাই কিছু করছি না। তোরা কি ভাইয়ে তুই হনোটা ইতি মনে হলে যার নাম যোগ্য তুইকে মাতি দি যার হারানো যায় সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে উশৃঙ্খলা, বেয়াদবি, ব্যাগিন বাড়ি হেল্লাই ওই লজ্জা, হায়া, শরম দিয়ে আনলে খেলা 6 করে দিই তো মুফতি আব্দুল মালিক স্যার এলম না জানি খেলা 6 করে দিই। হাই রে জাতি, যেই দেশের মধ্যে 100-র মধ্যে 85% মানুষ জাহেল, গন্ড, মূর্খ, এই দেশের মধ্যে আহলে আলম জ্ঞানী মানুষ হলোর দাম ভজন বুঝি। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমাতে যদি সমাজত, রাষ্ট্র এই সমস্ত অপরাধীন ব্যাপকভাবে বুঝে গই আল্লাহ এই সমাজের মানুষরে বান্দুরের রূপবৈশওয়ালা বানা দিব, শুয়োর রূপবৈশওয়ালা বানা দিব। অর্থাৎ এই সমাজের মানুষ হলোর নিয়ম নীতি, গতি, পদ্ধতি হন কিছু ঠিক না থাকবে এবং এই সমাজের মানুষ হলোর ভিতর হায়া, শরম, লজ্জা হদিন একখানো তাইতে নয়। যেম মনে হয় এক গরিব, তো যেম মনে হয় এক ঘরে যে উনরা হয় যে হাইওয়ান, ইনসান, উনরা হয় যে পশু, হালাল হারামর দান্ন দাঁড়িব হনজ্ঞ গরু রাস্তা বাই আনি যাবে সত্যি সইয়ের আগে একে বাইরে দিয়ে খাইতে রাখো দি মতন যত মশাল লাগবে নাকি গরু হ্যাঁ নামাতে হুজুর এই আল্লাহ আলা লইবে না, গরু মশাল লইবে না কি দে নামা দেওয়া গরু দেই, কিন্তু মানুষ হইলে আরেকজনের সৈয়দ দুয়ার আগা গইকে বাইরে আগে যে সৈয়দ দুয়ার সিরিয়ে রে গরত লইজার গই এটা হালালাম না কি দে, তো মানুষের তো গরুর পার্থক্য তা নই নামাতো মানুষ বলে বাজারে তো হারুন গরু অন্য গাভিন আনিয়ে রে 3 মাস বাদে বাচ্চা দিকে খুশি হবে না, নারাজ হবে? শুধু খুশি হবো তো নয়, কিন্তু লাইন ধরে হইবে দিব হইলে 2-3 পাবা নরে দিয়ে আর পাবাও জরুর দিব, আর পাবাও জরুর দিব, আর পাবাও জরুর দিব, আর পাবা মোলা আব্দুল মালিক সরের ভাষা দিব। খুশি হইব তো না? খেয়া গরু কিনে আনি 3 মাস বাদে কি দিয়ে দেয় বেশি দিয়ে দেয়। এখন ফোয়াল্লা বউ বই 2 মাস বাদে বই তো খুশি হবো না? এবার তো 3 মাস বাদে 2 মাস বাদে খুশি আরো ব্যবহার করিব। এই 6 মাসের আগে হইলে নসবত সাহাবত হইতে নয়, এবার এই ঘরের সন্তান নয়, এবার বাইরের তুলনা এসেছিল যার সন্তান মানুষ দিয়ে না পার্থক্য দেওয়া করিবে। তো গরু হইলে খুশি আর কি আইবার নসব নালার গরু দেই, মানুষ হইলে আর গরু তো তো বাইর না সাহায্য না যাবে না মেঞ্জোর কি
কি হাম বললাম তো বললাম কি বললাম তো 3 মাস বাদে বাচ্চা বিয়ে বিলে বলছি আরে কি বলবো হেসে রাখবো ডাঁডালা দিব আর শরম দিব লজ্জা দিব এই ডরে ঘরত তো বাইর না কি দে মানুষ দে আর হয়তো খুশি হয়ে রেখে যাবে একগুলো দুটা পাবি বলে হয়তো গরু বাচ্চা দিয়ে দিবে আর কি দে গরু দে তো গরু তো মানুষের মাঝে পার্থক্য না তাইলে সমাজ ইয়ানোর মধ্যে বালা খারাপ বুঝিবেন কেন করি পদ্ধতি দুনুও চালু থাকবে খুব সতর্কভাবে চললেন টিয়া হামাজার পদ্ধতি অনেক চালু আছে হালাল পদ্ধতি আছে হারাম পদ্ধতি আছে অনলাইন ভিত্তিক জুয়াকালা হাইলো ঘরত বইব টিয়া হামাই তারি তোমার বারবার মেসেজ দিব আর নয় দূরদারে গিয়ে ব্যবসা ঘরে বসে ইনকাম আইবে বারবার মেসেজ কিন্তু ইয়াদ রেখো অনর সামনে দুয়া গ্লাস গ্লাসের মধ্যে আছে যে ভর্তি দুধ আর এক গ্লাস আছে যে এক গ্লাস পেশাব দুনুয়া গ্লাস সামনে তোমার আতর মধ্যে একটা বিস্কুটও আছে এবার দেমাগও আছে আবার দেমাগে হামনগরে বলি আল্লাহ নবী রসুলও ফাটাইয়ে বারবার হইয়ে খবরদার তোমার আতত আছে যে বিস্কুটিয়ান পেশাবত নবুরাইও জাহান্নামত যাবে দুধত বুড়ো জন্নত পাইবে তোমার দেমাগে নদরে বলি হইন্য বুঝন্য মানুষও আছে এরপরও তুই যদি ইচ্ছাকৃত ভাবে তোমার বিস্কুটটান পেশাবত বুড়াইও দাও ভিজিব না বিস্কুট ভিজিব না কি হদিন পেশাব না ভাগ না বীজের গা হনিকে যদি ইচ্ছাকৃত ভাবে ফোরত লামে ভিজিব না হনিকে কান না ভাগান উজু বানার দাঁড়ে বুড়াইলেও ভিজিব দুধত বুড়াইলেও ভিজিব দুনুমিককে বিজনের ক্যাপাসিটি যোগ্যতা দিয়ে দে আল্লাহ তো তোর দুনিয়া কেল্লা ফাটাইয়ে দে আহল কেল্লা দিয়ে দে দেমাগ কেল্লা দিয়ে দে ওহি কেল্লা ফাটাত দে কোরআন কেল্লা ফাটাইয়ে দে উলামায়ে কেরামে বারবার কেল্লা বুঝাত দে খবরদার পেশাবরিককে না যাইস পেশাবত না বুড়াইস দুধত বুড়া ইয়ান হনর ফর অবন্দা তুই তোর দুধত মধ্যে বিস্কুট বুড়াই জাহান্নামত গেলে আল্লাহর কি দিস বারবার বুঝাই আল্লাহ বারবার কোরআনত হইয়ে হাদিসত হইয়ে রসুলে সাহাবাই কেরাম হলে বুঝাইয়ে তাবিঈন হলে বুঝাইয়ে তবে তাবিঈন হলে বুঝাইয়ে আইম্মাই মুস্তাহিদিন হলে কিতাব আকারে লিপিবদ্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামে বুঝার খবরদার জুয়াকালা খাই সুদ খাই ঘুষ খাই টিয়া না হামাইবিয়া ব্যবসার ভিত্তিতে হালাল তরিকায় টিয়া পয়সা রুজি রোজগার করো দুনুমিককে টিয়া পাইবিয়া কিন্তু এক পদ্ধতি হারাম আর এক পদ্ধতি হালাল হালাল পদ্ধতি রুজি রোজগার করিবা জান্নাতত যাইবা হারাম পদ্ধতি রুজি রোজগার করিবা জাহান্নামত যাইবা সন্তান পাওয়ানোর মাধ্যম দুডইল্লা আছে জেনা গুল্য হয় বিয়ে শাদী গুল্য সন্তান পাইবা জেনার মাধ্যমে লইবা যারা সন্তান হইব বিয়ে শাদীর মাধ্যমে লইবা বৈধ সন্তান হইব যারা সন্তান লইবা জাহান্নামত যাইবা বৈধ পদ্মায় সন্তান লইবা জান্নাতত যাইবা এরপরও তুই জেনার নিকে গেলে আল্লাহ দুজুগত দিলে আল্লাহ দুষ্ট আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত হালাল হারাম জিন আছে ইন পার্থক্য করে চলন ইয়ান একটা ইমানদারের সিফাত হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান সময় আইবে হালাল হারামের কোনো প্রকারের পার্থক্য সমাজত নতাজ কি হজ ওটা ইন হারাম বলি ওটা 10 টিয়া হম চললে দেন 61 হারাম হদ দিবেন 90 টিয়া চলত দেন উন হারাম হদ গলা আটকে গিয়ে হইতে না কি মজই হইতে আরাম হো না হয় না হয় মরে যাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইল্লা কান যুগায় যে যুগত হালাল হারামের কোনো পার্থক্য নয় যদি আইয়ে দেয় তাহলে বুঝিবে যে কিয়ামত খুব সন্নিকট খুব ফাঁসা গিয়েছে এতাল্লাহ যুবক ভাই হল বিশেষ করে যারা সমাজের কর্ণধার সর্দার মাতব্বর যারার কথা সমাজত রসে বিয়ে শাদী ফাংশনলার বুড়ো কেন এই বিয়ে শাদী সমাজের মানুষ বেগুন একঘর একজন বুঝন দে অপশন রাখবেন দে হার ঘরের মধ্যে হার হার ফুল মাদকত জড়িত আছে জুয়া খেলার জড়িত আছে ইয়ান একটা লিস্টি করো
লিস্টি করি সামাজিকভাবে আর কিভাবে আর ফসারে এই সমস্ত অপরাধ অন্যায় ই নতুন দূররাহিত্যের ইয়ানোর একখান বিরাট পরিকল্পনা সামনে অগ্রসর হইবার পরিকল্পনা গরম না নাই মনে করি যে সমাজের প্রত্যেকটা কর্ণধার সমাজের প্রত্যেকটা সর্দার মাতব্বর যারা আছে তার উপর দায়িত্ব, পরিবারের উপর দায়িত্ব। সন্তানের হাতের মধ্যে আগুন দেখিও না। সারি দিবে আতিককে হাড়ি ফেলে এত তুইও হাত দিবে বুয়াইও হাত গুড়ো ভরা তো কাঁচর গেলাস দেখিও না ফেলাইবে রাগে লভিল ইয়া ফেলাই ইরে যাতে শূন্য বিচূর্ণ হয়ে যাবে ওই বাই চুরি যাবি ওই জোরত না লাগবে অনজাতে দেখতে লিখছো না সন্তান প্রত্যেক দিন রাতের 1টা বাজে বাড়ি ঢুকত দেয়, একদিন দুদিন তৃতীয় দিনের দিন ধরো এই কি ফটো গেলি সত্য ইয় হাল লাগে হার ভরে দেখি তোর বন্ধু হন ইতেরা কি করে ইনজের তো তদারকি শুরু করে দিবেন, আস্তে আস্তে আমার কন্ট্রোল হতে যাবে। ইয়ে যাতে নামাতে দেখবেন একদিন দুদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর বাদে দেখা যাচ্ছে অনর্ভ রাষ্ট্রদ্রোহী হইতে ধরি সমাজত এন হন অন্যায় অত্যাচার নাই জিনত অনর্প জড়িত নয়। অনক মসজিদের সভাপতি চিল্লার সাথী দাড়ি টুপিওয়ালার নামাজি মানুষ পরিশেষে যাই অনে এমনভাবে সমাজের মধ্যে লাঞ্ছিত হইলেন যে অনর ওই ফুয়াইবারে সতর্ক না করো সময় তাহিতে কন্ট্রোল করো নিজের পরিবার সন্তান সদস্য ছোট ভাই যারা আছে ইতারা কন্ট্রোল করো। এন একটা পরিস্থিতির শিকার জীবেন বুঝে অনেক সিয়ারা দায়িত্ব পরিবেশ এখন এন পরিবেশ হয়ে যায় মোবাইলের মধ্যে এন কিছু সিস্টেমে ইহুদি খ্রিস্টান হলে এন কিছু গেম দিয়ে দেয় যদি কারণ জাগে মোবাইল যদি আতিকে বন্ধ জাগে দেয় এন ভাবে আর দেখা যাবে না ইবাই আরে হাজার হাজার গুণার মধ্যে লিপ্ত করিব জাহান্নামত লইতে গুণাত লিপ্ত করিব জুয়া খেলাত লিপ্ত করিব মাদকত লিপ্ত করিব অবৈধ গান বাজনাত লিপ্ত করিব ইবে আল্লাহ ব্যবহার করেন হারাম। আজি এন হন প্রতিষ্ঠান এক সময় আর মদারে চলি নতুন অনেক দূর আছে আস্তে আস্তে শ্রেণীকে ব্যাপকভাবে বাঁধা দিবার শুরু আল্লাহ ব্যাগুনের হেফাজত করো আমি বিশেষ করে এই মাদক সরকারি যেদিক কিনেন গরিব গরিব সরকারি আইনের মাধ্যমে কখনো পরিপূর্ণ মাদক নিয়ন্ত্রণত নোয়াব যতক্ষণ পর্যন্ত 1 নম্বরত প্রত্যেকজন আল্লাহর ভয় আল্লাহর ডরিয়ান আগত দিয়ে আঁকতো না ঘুরিব 2 নম্বরত আর অভিভাবকর গাইডটা ঘুরিব এই দুইজন যতক্ষণ পরিপূর্ণ বাস্তবায়ন নইব ওদি যেদিক বিন আইন গরিব গরু ইনের দ্বারা হাজির আল্লাহরে ডর অভিভাবকর সতর্ক ও সমাজত মাদক জুয়া লটারি বিশেষ করে অনলাইন ভিত্তিক ইনতুন নিজের সন্তান সতর্ক করো আস্তে আস্তে বুঝো আবার চাই বেড়ে না ওয়াজ শুনি যাইয়ে রে ফলরে না মানুষের সামনে সেন্ট্রাল দিয়ে বের করে শাসনও করি জানা বলি অনর সন্তান বড়ই 22-23 বছর গিয়ে দোয়ানোর সামনে ডাইয়ে রে হ্যাঁ তুই গেল্লা সূর্য দুনিয়ায় দেয় সূর্য দিন তাহলে গলা চিবি মারে কেন ফেলে তুই সন্তান আর নাম হসাবি দিয়ে মোর দূরে হনিকে জাগছি না মরগছি না এলে শব্দ নহল ইটা খারাপ হইলেও ইতে ভুনে ভান ধরি তার সুনাম ধরি ইটার হনিকে বদনায় করলে তোমার সামনা সামনি অনিতার খুলি নেবে ওটা আর ভয় নকরিব তুমি নিজে কথা হতে বেড়াতে তুমি আর ভোট আতিককে করলেই তোর মাথা তরি করি আর বললে ন আর ভোট এন খুব এই ইটার ইজ্জত দিবে নিজের ভরে এবার যাতে বাড়ি যায় বাস্তা করে ডাইরে বুঝাইবে ও তাই তোর চাইলে বেজত ধরতে আয় তোর বেজত ন আসলত যদি অপরাধ দিয়ে তুই জড়িত হয়ে যায় আয় তোর হাসে মাপস আল্লাহর আছে
আর নানুপুর মৌলানা জমিউদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ হইতে অত খনজ্ঞ ফুয়া যদি বাবার বাদ্য গিয়ে মার বাদ্য গিয়ে বেগুনে বুঝার ওয়াজ করে খন কিছু ফুয়াই বেড়ে ফিরে আনি না পারে হয়তো বাফে যাইগিরে ফুয়াই বেড়ে ঠেঙ্গত হইতে পারে বাফে যাইগিরে ঠেঙ্গত ঠান্ডা ঠেং চাই ধরো ফুয়াই আল্লাহ দিল গামা দিল ফেলাইতে না পারি তো অনর্ভ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক অপরাধ মুক্ত সমাজ গঠন করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুনে দোয়া করুন সরল দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব কাফেলার যে সমস্ত সদস্য দায়িত্বশীল ভাই অক্লান্ত পরিশ্রম করি মেহনত করি এই এলাকার বহুত প্রবাসী ভাইয়ের বিদেশোত্তম সার্বিক সহযোগিতা করিয়ে দোয়া চাই বিশেষ করে কিছুদিন আগে আনসারুল উলুম মাদ্রাসার উস্তাদ মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ মাওলানা আব্দুল্লাহ সাহেবের শাহাদাতের মর্তবা দান করুন পরিবারের সদস্যদের সবরের জমির দান করুন এরকম হঠাৎ মৃত্যুত্ব আল্লাহ আর ব্যাগুনের হেফাজত করুন ব্যাগুনে দোয়া করুন এবং বহুত বেয়ারেন্যল আছে অসুস্থ আছে আল্লাহ সেবায়ে কামাল আজলা নসিব করে ব্যাগুনে দোয়া করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব ভিক্ষুকের মতো বিয়ান হালে হাত টানি ধরবি আল্লাহ অনেক দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই এলাকার কবরস্থান সমূহ মধ্যে যেদুগুন মুমিন মুমিনাত শাহিদ আছে বিশেষ করে কিছুদিন আগে ইন্তেকাল হইতে মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ প্রত্যেকের খবরের রওজাতুন মির রিয়াজিল জান্নাহ বানাইবেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইয়ের বিদেশের মধ্যে অবস্থান করে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম যত বিয়ারান্যল আছে সেবায়ে কুল্লিয়া আজালা নসিব ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর যেদুগুন মানুষে দুয়ার আবেদন করি প্রত্যেকের সমস্ত হাজাত পূরণ ফরম আয় আল্লাহ যারা হাট্টেন যারা বিয়াগুনের কলবত ইখলাস পয়দা করি দেন আল্লাহ লিল্লাহিয়ত পয়দা করি দেন আল্লাহ রিয়া সুমা লৌকিকতা তোমার বিয়াগুনের হেফাজত ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর পক্ষ তুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায় আকদাসের মধ্যে পৌঁছায় দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যারা হাতনি আর প্রত্যেকের ইন্তেকালের আগে আগে সমস্ত হুকুকুল ইবাদ আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ সমস্ত বান্দার হক আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানা তারা বেগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করবেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
বিজুদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।